আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আজকে মুসলমানদের মধ্য থেকে শহীদের তামান্না বলতে গেলে বিদায় নিয়েছে, কারণ তারা এখন বেশি দিন পর্যন্ত বাঁচতে চায়। কিন্তু একজন মুমিন মুজাহিদ সে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। তার কারণ শহীদ লোক এটি হচ্ছে একমাত্র ভালো মত। এর চাইতে শ্রেষ্ঠ মত আর আকাশে নিচে জমিনের উপরে একটিও হতে পারে না। এজন্য প্রত্যেক মুসলমানের শহীদ তামান্না একান্ত কর্তব্য। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তোমাদের মধ্যে কিছু কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চাই। সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে দিতে চান না। সবাই যদি শহীদ হয় তাহলে ইসলাম কায়েম করে দিতে। বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলার সেক্রেটারি বিএনপির হাতে নিহত হয়েছে। এক কথায় তিনি শহীদ হয়েছেন। তো এই শহীদ মওত আল্লাহ পাক তার জন্য কবুল করুন, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন এবং শহীদ হিসেবে যেন কিয়ামতের দিন তিনি আল্লাহর দরবারে উঠতে পারেন। প্রিয় দিনী ভাই সব, বর্তমান বাংলাদেশে বিএনপি খুব উগ্র হয়ে দাঁড়িয়েছে। তারা কোথায় কোথায় রাজনীতি হারাম, শরিয়া মানবে না, ইসলাম ক্ষতিকর, মানে নানানটা তারা বলতেছে। এমনকি তারেক রহমান বলেছে জামাত শিরক করাচ্ছে, অথচ নিজেই বা পুরো দলটি শিরকের উপর দণ্ডায়মান। আমরা আমাদের বাংলাদেশ শিরক মুক্ত বাংলাদেশ দেখতে চাই। জামাত ইসলাম নিজেও শিরক করে না এবং কাউকে শিরক করতে দেয় না। এটা আল্লামা দেওয়ান হোসেন সাইদি সংসদে শিরকের বিরুদ্ধে আহ্বান করেছে। বাংলাদেশ থেকে জামাত ইসলাম শিরকের মূল শেকড় টুকরো উপড়ে ফেলবেন ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টে। যদি তারা চান্স পায়, জাতি যদি তাদেরকে রায় দেয়, ভোট দেয়, অবশ্যই আগামী বাংলাদেশ পরে বাংলাদেশ হয়ে আল্লাহর আইন সৎ লোকের শাসন চালু হবে। এই প্রত্যাশায় আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।